বেশ কিছুদিন আগেই সমুদ্রের কোল ঘেঁষেই বিস্তীর্ণ বালুভূমিতে বেশ কয়েকটি হোটেল ছিল, কিন্তু সমুদ্রের তীর কাছাকাছি চলে আসার কারণে হোটেলগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয়। কিন্তু হোটেলের গার্ডেনে কিছু ফুল সেখানেই থেকে যায়, এগুলোকে সরিয়ে নেওয়া আর সম্ভব হয়নি। সেগুলোর মধ্যেই ছিল এক বিরল প্রজাতির নীল গোলাপ, তার সাথে সাথে একটি ক্যাকটাস ও একটি সার্কুলার প্লান্ট। গোলাপটি এতটাই সুন্দর আর মোহনীয় ছিল যে ওর নাম সার্কুলার আর ক্যাকটাস রেখেছিল মায়া। মায়াকে তারা খুব ভালোবাসতো, আর মায়াও দেখতে এতটাই অপূর্ব সুন্দর ছিল যে পৃথিবীর সব ধরনের গোলাপকে টক্কর দেওয়ার ক্ষমতা সে রাখত। হ্যালো মায়া, ঘুম ভেঙেছে তোমার? গুড মর্নিং। তোমার পাশে যে আছে তাকেও তুমি একটা গুড মর্নিং জানিয়ে দাও। হয়েছে হয়েছে, আমাকে আর গুড মর্নিং জানাতে হবে না, আগে কাজের কথায় আসো। আর 1 মাসের মধ্যেই শীত শুরু হয়ে যাবে। শীতে এখানে পানির সমস্যা হবে না, কিন্তু লবণাক্ত পানি তো আর আমরা খেতে পারবো না। তাই ক্যাকটাস, তুমি বেশি পরিমাণে স্বাদু পানি তোমার কাছে জমিয়ে রাখো, যা আমরা মায়াসহ শীতকালে ব্যবহার করতে পারবো। তুমি ছাড়া শীতকালে আমাদের আর কোনো উপায় থাকবে না। তুমি আমাদের সঙ্গে দুষ্টুমি বাদ দিয়ে পানি জোগাড় করতে শুরু করে দাও, ঠিক এখন থেকেই। ওহো বোকা পাতা বাহাররা, তোমরা ভুলে যাচ্ছ আমি ফুলের রানী, আমাকে কারো সাহায্যের প্রয়োজন পড়ে না। দয়া করে তোমরা নিজেদেরকে নিয়ে ভাবো আর নিজেদের জন্য পানি সংগ্রহ করে রাখো। মালি কালকে কি বলে গেছে তোমরা কি ভুলে গেছো? আর 2-3 দিনের মধ্যেই আমাকে নতুন হোটেলের বাগানে স্থানান্তর করা হবে, যেখানে লাল, হলুদ, সাদা, গোলাপি অনেক গোলাপ রয়েছে। আর সেখানে গিয়ে আমি হব গোলাপের রানী। তাই তোমাদের পানির প্রয়োজন আর আমার পড়বে না। সেখানে মালি রোজ আমাকে নতুন করে পানি দেবে। সেখানে আমি আরও তরতাজা, আরও সুন্দর হয়ে উঠবো। তোমরা তোমাদেরকে নিয়ে ভাবো, দয়া করে আমাকে নিয়ে ভাবতে এসো না। মায়া, তুমি সত্যি আমাদের ছেড়ে চলে যেতে চাও? আমাদেরকে ছেড়ে চলে যেতে তোমার একটু কষ্ট হবে না? তোমার ওখানে গিয়ে কি আমাদের কথা একটু মনেও পড়বে না? ওহো, তোমরা বুঝতে চেষ্টা করো। আমি গোলাপ, আমি তোমাদের মতো নই। আমার এখানে সাজায় না আমাকে। তাই আজ না হয় কাল বাগানে যেতেই হবে, হাজার হাজার গোলাপের কাছে। আর তোমরা সেখানে যেতে পারবে না, তাই আমাকে যেতেই হবে। আমার জন্য আর দয়া করে তোমরা কেঁদো না, মনও খারাপ করো না। তোমরা তোমাদেরকে নিয়ে ভাবো। ঠিক আছে মায়া, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। তারপরও একবার আমাদের কথা ভেবো, আমাদেরকে ছেড়ে তুমি থাকতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি ঠিকই থাকতে পারবো। ঠিক 2-3 দিন পর মালি এসে মায়াকে এখান থেকে নিয়ে চলে গেল। ক্যাকটাস আর সার্কুনান খুব চেষ্টা করলো মায়াকে আটকানোর, কিন্তু মায়া কোনো কথাই শুনল না। মায়া চলে গেল হোটেলের নতুন বাগানে। ওদিকে মায়ার জন্য সার্কুলার আর ক্যাকটাসের খুব মন খারাপ হচ্ছিল, কিন্তু মায়া এদিকে নতুন বাগানে আনন্দের সাথে সে স্থানান্তরিত হয়েছে। কিন্তু মায়ার কপালে সুখ বেশিক্ষণ সইল না। শুরু হয়ে গেল বাকি ফুলদের মধ্যে মায়াকে নিয়ে কথাবার্তা। আচ্ছা, এই মালিটার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? কোথা থেকে একটা ভূতের মতো ফুল নিয়ে এসে আমাদের সাথে লাগিয়ে দিল? ও কি জানে না আমরা লাল গোলাপ? লাল গোলাপ ফুলের রানী। লাল গোলাপের পাশে এই ভূতের ফুলটাকে নিয়ে লাগালে আমাদের মান সম্মানের ক্ষতি হয়। ওকে কিন্তু আমার বেশ লেগেছে মা। বোমর মামা এলে ওর আর আমার একটা পরাগায়ন ঘটিয়ে দিতে বলো তো মা। চুপ কর হতচ্ছাড়া, এ বাগানে যেই এসেছে তোর তো তাকেই ভালো লেগেছে। তোর আর তোর বাবা দুজনই যেই আসে তাকেই ভালো লাগে, তোরা ভুলে যাস না। তোরা লাল গোলাপ আর ও হচ্ছে বুধ গোলাপ। এসব শুনে মায়ার মন ভারী খারাপ হয়ে গেল। মায়া তখন হাড়ে হাড়ে টের পাচ্ছিল ক্যাকটাস আর সার্কুলার যা বলেছিল ঠিকই বলেছিল। মায়া তখন ক্যাকটাস আর সার্কুলারকে খুব মনে পড়ছিল, আর তাদের কাছে ফিরে যাওয়ার জন্য মনে মনে কাঁদছিল। কিন্তু মায়ার কান্না কেউ শুনতে পেল না, এবং মায়াকে সাহায্যের জন্য মালিও আর ফিরে এলো না। মায়া তখন বুঝতে পারল অহংকার আর দাম্ভিকতা মায়ারাজ এই পরিণতি করেছে। সে আসলে পৃথিবীর সব থেকে সুন্দর গোলাপ ছিল না, তার থেকেও সুন্দর গোলাপ পৃথিবীতে আছে। তাই সে কাঁদতে লাগলো। মায়ার কান্না দেখেও কোনো ফুল মায়ার সাথে কথা বলল না, এমনকি মায়াকে কথা বলার সুযোগ দিল না। ধীরে ধীরে মায়া না খেয়ে থাকতে থাকতে অসুস্থ হয়ে
কিছুদিন পর ঝরে পড়ল। এভাবেই একটি অহংকারী ফুলের পতন হয়ে গেল।